সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পজ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন কারিকুলাম 2024 সালের যে গণিত বইটি আছে নবম শ্রেণীর, সেখানে আজকে আমাদের প্রথম যে অধ্যায়টি আছে প্রাত্যহিক জীবনের সেট, এই অধ্যায়ের উপর আজকে আমরা ক্লাস নেব এবং কি অধ্যায়ভিত্তিক যেসব একক কাজগুলো আছে এগুলা আমরা সলভ করার চেষ্টা করব পরবর্তী লেকচারগুলোতে। আজকে আমরা কিছু বেসিক আলোচনা করার জন্য ক্লাসটা তৈরি করা। আমাদের আজকের ক্লাসে প্রাত্যহিক জীবনের সেট, এই সেটে বলা আছে প্রাত্যহিক জীবনের সেট। এখন এই সেটের আগে আমরা অষ্টম শ্রেণীতে আমরা কিছু সেট করছি, আশা করি তোমরা করে আসছো। এবং কি এই সেটের এখানে আমাদের যেসবগুলো আমরা জানতে পারবো, সেটের ধারণা, সেটের প্রকারভেদ, এবং কি সেটের বিভিন্ন চিত্র, যেমন ভেন চিত্র আছে সেটের ক্ষেত্রে, এবং কি এখানে আমাদের কিছু সেট প্রয়োগ আছে, এবং কি কার্তেশীয় গুণজেরও কিছু আমাদের কাজ আছে এই অধ্যায়টিতে। আমাদের এই অধ্যায়ে প্রথমে আমরা যদি করতে হয়, তাহলে আমাদের সেট যে সেটের তত্ত্বের জনক তাকে আমরা জানতে হবে। যে সেট তত্ত্বের জনক হচ্ছে আমাদের জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, যিনি আমাদের সেট তত্ত্বের জনক। তিনি আমাদের অসীম সেটের প্রয়োগের প্রথম ধারণা দেন। অসীম সেটের ধারণা প্রদান করে তিনি গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন, এবং কি তার সেটের ধারণা এবং কি সেটের ধারণা সাপেক্ষে আমাদের সেট তত্ত্ব নামে পরিচিত। তার মানে আমাদের সেট তত্ত্বের জনক হচ্ছে কে? জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। এখন তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে যে আলোড়ন সৃষ্টি করেন, এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। এখন আমাদেরকে যদি সেটের এখানে যদি জানতে পুরো প্রকারভেদ সম্পর্কে জানতে, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে সেট কি, বা সেট কোথা থেকে আসছে, বা সেট কি। সেট হচ্ছে আমাদের বাস্তব বা চিন্তা জগতের বিভিন্ন বস্তু সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলা হয়। তার মানে সেট হচ্ছে কি আমাদের বাস্তব বা চিন্তা জগতের আমরা যেগুলো চিন্তা করি বা যেগুলো আমরা ধারণা করি, বিভিন্ন বস্তুর বা বিভিন্ন ফলাফল বা বিভিন্ন ফলাফল হইতে পারে, বা বিভিন্ন আমাদের কয়েকগুলো নাম্বার হইতে পারে, বা সংখ্যাত্মক যেগুলো আছে সেগুলোকে যদি আমরা সংগ্রহকে একসাথে আমরা বলি কি সেট। এখন এইসব সংগ্রহ আমরা যেসব নাম্বারগুলো আমরা কালেক্ট করি, বা যেগুলো আমাদের বিভিন্ন বস্তুর মাধ্যমে আমরা সুনির্দিষ্টভাবে কাঠামোবদ্ধভাবে আমাদের এগুলো সাজাই, সেগুলোকে যদি আমরা একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের সেট, বা সেটের একটা প্রকাশক যে চিহ্নটি আছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনী। এখন আমাদের এখানে উদাহরণে আছে 2, 4, 6, এই সংখ্যা তিনটি সেট হচ্ছে আমাদের কি। আমরা প্রথমে আমাদেরকে এখানে কি সেটের চিহ্ন দিতে হবে। তারপর এখানে আমাদের 2, 4, 6। এখন এখানে আমাদের একটা কাজ আছে, যদি আমরা এখানে যদি বন্ধনী যদি না করি, তাহলে আমাদের এটা সেট গঠন কখনোই হবে না। তার মানে আমাদের সেট বসাইতে হলে সেটের এখানে আমাদের প্রথমে আমাদের চিহ্নগুলা আসতে হবে, সেটের যে বন্ধনী আছে এটা আসতে হবে। তারপর সেটের মধ্যে যেসব আমাদের সংখ্যা থাকবে, বা কয়েকগুলো সংখ্যা থাকবে, এক বা দুইয়ের অধিক সংখ্যা থাকবে সবসময়, সেখানে আমাদেরকে কমা ইউজ করতে হবে। এখন আমরা যদি আরেকটা সেট যদি দেখি, এখানে আছে কি এ, বি, সি, ডি। এখন এটাকে এই সংখ্যাটাকে যদি আমরা সেটে যদি রূপান্তর করি, তাহলে কি আসবে? প্রথমে আমাদের দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হবে, তারপর আমাদের এর মধ্যে এ, বি, সি, ডি দিতে হবে, এবং এর মাঝখানে আমাদেরকে কমা ইউজ করতে হবে। তাহলে আমাদের সেট সম্পর্কে আমরা কি জানছি? বাস্তব বা চিন্তা জগতের বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহ বা সুসংজ্ঞায়িতভাবে যেগুলো আমরা সংগ্রহ করি, বা যেগুলো আমরা সাজিয়ে লিখি, বা যেগুলো আমরা সাজিয়ে থাকি, সেগুলো হচ্ছে আমাদের সেট। এখন আমাদেরকে সেটের পরে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের গণিতের সেটের প্রয়োজনীয়তা। কেন আমরা সেট করব, বা সেটের আমাদের দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে সেটের আমাদের প্রয়োজনীয়তা কেন, সেটা আমরা আলোচনা করব। এখন তোমাদের বইয়ের প্রথম অধ্যায় যে 3 পৃষ্ঠায় যে উদাহরণটা আছে, সেটা যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের কয়েক ধরনের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। যেমন এখানে আমাদের কিছু নাম দেওয়া আছে, এমনকি নামের ভিত্তিতে আমাদের কয়েক ধরনের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে প্রাপ্ত নম্বর ভিতরে আছে কি, প্রথম নম্বর আমাদের হচ্ছে কি 58, তারপর হচ্ছে 72, 79, 33, তারপর আছে কি 45, 63, 90, এবং কি 35। এরপর আছে আমাদের 77, 74, 81, 78, তারপর হচ্ছে কত 50, 76,
59 এবং কি 80। এখন এই নাম্বারগুলোকে আমরা যদি সারিবদ্ধভাবে যদি সাজাই, সেটা হচ্ছে আমাদের সেটের কাজ করা হবে, এবং কি এগুলোকে আমরা একটা সংখ্যা দিয়ে বা একটা চলক দিয়ে প্রকাশ করা যায়। এখন এই নাম্বারগুলোকে সেটের প্রয়োজনীয়তা আসবে কেন? এখন এই নাম্বার ভিতরে কিছু নাম্বার আছে আমাদের 60 আপ, এবং কিছু নাম্বার আছে কি 60 প্লাস, কিছু নাম্বার আছে এবং কিছু নাম্বার আছে 60 মাইনাস কিছু নাম্বার আছে। যেমন কিছু নাম্বার আছে আমাদের কি 60-এর উপর, মানে কি 60-এর ঊর্ধ্ব, এবং কিছু আছে আমাদের 60-এর ঊর্ধ্ব আমাদের নাম্বার আছে। এখন এই নাম্বারগুলোকে আমরা যদি সারিবদ্ধভাবে সাজাই, মানে 60-এর নিচেগুলোকে একভাবে সাজাবো এবং 60-এর উপরগুলোকে আরেকভাবে সাজাবো, এই সাজানোর প্রক্রিয়াটা হচ্ছে আমাদের সেটের যে কাজ, সেটা হচ্ছে আমাদের সেটের কাজ। এটা হচ্ছে আমাদের সেটের মূল প্রয়োজনীয়তা, যে এগুলোকে সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে আমাদের সেটের কাজ, যা হচ্ছে কি আমাদের সেটের প্রয়োজনীয়তা আবশ্যক। এখন এই প্রাপ্ত নাম্বারগুলোকে যদি আমরা যদি সাজাই, যেমন এখানে আছে কি আমাদের প্রাপ্ত নাম্বার ভিতর 60% যেসব অধিক নাম্বার সমূহ আছে সেগুলোকে আমরা এই চলকের মাধ্যমে আমরা সেট হিসেবে প্রকাশ করব, এবং 60%-এর কম যেসব মার্কসগুলো আছে সেগুলোকে ভি দ্বারা আমরা প্রকাশ করব, এবং কি সেগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এখন এখানে আমাদের যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের কিছু নাম্বার আছে কি, যেমন এই আমরা প্রকাশ করছি, কিছু নাম্বার আছে কি 72, মানে 60% প্লাস যেসব নম্বরগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের 72 আছে, 79 আছে, 63, তারপর 90, 77, 74, 81, 78, 76 এবং কি 80, এগুলোকে আমরা এই চলকের মাধ্যমে আমরা সেট গঠন করছি। যেমন এর মাঝখানে যেসব সংখ্যাগুলো আছে, যেমন এখানে আছে আমাদের যেমন আছে কি আমাদের 72, 79। এখন এসব সংখ্যাগুলো আমরা কি দ্বারা ইউজ করছি, এখানে প্রতিটা মাঝে আমাদের কমা দ্বারা ইউজ করছি। এখন এখানে যদি আমরা কমা যদি ইউজ না করি, তাহলে আমাদের এটা কখনোই কি সেট হিসেবে প্রকাশ হবে না। এখন এগুলো হচ্ছে আমাদের 60% প্লাস নাম্বার, যেগুলো 60% প্লাস নাম্বার যেগুলো, সেগুলো হচ্ছে এই চলকের মাধ্যমে আমরা প্রকাশ করছি। এখন বি চলকের মাধ্যমে যদি প্রকাশ করি, এখানে বি চলকের মাধ্যমে আমাদের আছে কি 58, তারপর 33, 45, 35, 50, 59। এগুলোকে আমাদের প্রথমে কি কাজ করতে হবে, দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। প্রথমে দ্বিতীয় বন্ধনীর কাজ করে এর মাঝে আমরা কি এরপর আমরা কি 58, 33, 45 এগুলোর মাঝখানে আমরা কমা ইউজ করব। এখন এখানে সেট প্রকাশের জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, আমরা আগেই বলছি সেট বন্ধনী আমরা কি বা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে আমরা কাজ করব। এখন বন্ধনীর মধ্যে উপাদানগুলোকে, যেসব উপাদানগুলো থাকবে ABCD বা যে কোনো নাম থাকতে পারে, বা যে কোনো আমাদের নম্বরগুলো থাকতে পারে, যে কোনো মৌলিক সংখ্যা হতে পারে, দুই সংখ্যা হতে পারে, এসব সংখ্যাগুলোকে আমরা কমা দ্বারা ইউজ করব। কমা ইউজ যদি না করি, তাহলে আমাদের সেট গঠন হবে না। তাহলে আমাদের এখানের পরবর্তীতে কাজ যেটা আছে, সেটা হচ্ছে আমাদের জোড়াই কাজ। জোড়াই কাজ হচ্ছে কি সেটকে প্রকাশ করো। তোমাদের যে জোড়ায় যে কাজটা আছে, এখানে আমাদের মূল বই যেটা আছে, এবং অষ্টম শ্রেণীর বিশেষ সময়ের বইয়ের সেট, তারপর বলছে কি তোমার রং পেন্সিলের রঙের সেট, তারপর ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট। এখন ক্রিকেট খেলার সরঞ্জামের সেট বলছে জোড়ায় কাজ করতে, আমরা যদি এগুলো আমরা যদি সমাধান করার চেষ্টা করি, তাহলে কি আসবে, এখন এখানে আমাদের প্রথম যেটা আছে জোড়াই কাজ। জোড়াই কাজ তাকে ইংলিশে বলে কি গ্রুপ ওয়ার্ক। এখন জোড়াই কাজের এখানে আমাদের যেটা প্রথমে আছে, সেটে প্রকাশ করো, একা হচ্ছে কি সেটে প্রকাশ করতে বলছে, এটা আমাদের 5 নম্বর পেজের যে অংশটা, অষ্টম শ্রেণীর বিশেষ সময়ের সেট। এখন প্রথম আমাদের যে প্রশ্নটার সমাধান, সেটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর বইয়ের সেট। এখন অষ্টম শ্রেণীর বইগুলোর সেট হচ্ছে কি, আমরা যদি প্রথম প্রশ্ন হচ্ছে কি অষ্টম শ্রেণীর বইয়ের সেট, অষ্টম শ্রেণীর বইয়ের সেট। তাহলে অষ্টম শ্রেণীতে কি কি বই আছে আমাদের এটা প্রথমে জানতে হবে, যে আমরা আসলে জানি এগুলো, আমরা এর আগে ক্লাস আমরা ক্রস করে আসছি যেহেতু। তাহলে অষ্টম শ্রেণীর বই হচ্ছে
যেমন বই হচ্ছে কি, যেমন বাংলা, ইংরেজি ভিতরে দুটো পার্ট, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। বাংলার ভিতরে দুটো পার্ট আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তারপর হচ্ছে আমাদের আছে কি গণিত, তারপর হচ্ছে আমাদের আছে বিজ্ঞান। একটা হচ্ছে বিজ্ঞানের দুইটা অংশ, একটা হচ্ছে বিশ্লেষক আর একটা হচ্ছে কি আমাদের গবেষণা, যেটা আমাদের হচ্ছে কি মানে অনুসন্ধান আর কি তাকে বলে। একটা হচ্ছে কি গবেষক বিজ্ঞান, যেটা ইতিমধ্যে আমরা জানছি গবেষক বিজ্ঞান। আর একটা হচ্ছে কি আমাদের অনুসন্ধানকৃত বিজ্ঞান, অনুসন্ধানকৃত বিজ্ঞান। এরপর আছে আমাদের আমাদের নৈতিক শিক্ষা, যেটা ধর্ম নামে পরিচিত, মানে ধর্ম আর কি, মূলত আমাদের ধর্ম আছে, এগুলো ইত্যাদি আর কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো আমাদের মাথায় আসছে, সেগুলো আমরা পড়ছি। এখন এখানে আমাদের বলছে এই বইগুলার সেট নির্ণয় করতে, নির্ণয় করতে বলছে সেট। তাহলে আমাদের এখানে অষ্টম শ্রেণীর, তার মানে বইগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর বই। তাহলে আমাদের এটা সুতরাং অষ্টম শ্রেণীর বইসমূহের সেট, বিষয়সমূহের সেট সমূহের সেট হচ্ছে, তার মানে কি হবে, এখানে আমাদের কি কাজ করতে হবে, প্রথমে আমরা সেট গঠন করতে হবে, প্রথমে আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে, দ্বিতীয় বন্ধনী আমরা আনছি। এরপর আমাদের কি কাজ করতে হবে, এখানে যেসব বিষয়গুলো আছে এগুলোকে আমরা লিখতে হবে, যেমন বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে আমাদের গণিত, তারপর হচ্ছে আমাদের বিজ্ঞান, ধর্ম ইত্যাদি আর থাকতে পারে। এখন এগুলোকে আমরা মাঝখানে কি দ্বারা ইউজ করছি, কমা। তার মানে আমাদের সেট গঠন করতে হলে প্রথমে আমাদের দ্বিতীয় বন্ধনী ইউজ করতে হবে, তারপর আমাদের এর মাঝখানে যেসব বিষয়সমূহ হইতে পারে, যেসব মার্কসগুলো বা যেসব নম্বরগুলো বসবে সেগুলোকে, বা যেসব সংখ্যাগুলো বসবে সেগুলোকে আমরা কমা দিয়ে ব্যবহার করতে হবে। এখন এটা হচ্ছে আমাদের প্রথম যে গ্রুপ ওয়ার্ক, মানে তোমাদের পঞ্চম পেজ নং হচ্ছে তোমাদের 5 গ্রুপ ওয়ার্কের যেটা আছে এটা আমরা সমাধান করতেছি। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে অষ্টম শ্রেণীর বইসমূহের সেট, সেগুলোকে আমরা সেট আকারে প্রকাশ করছি। এখন দ্বিতীয়তে বলছে আমাদের তোমার রং পেন্সিলের রঙের সেট। এখন 2 নম্বর রং পেন্সিলের রঙের সেট, যেমন রং পেন্সিলের, প্রশ্নটা হচ্ছে কি রং পেন্সিলের রঙের সেট, রঙের সেট প্রকাশ করতে বলছে। তাহলে রং পেন্সিলের রঙের সেট বলতে এখানে কি বোঝাইছে, যে রং পেন্সিলের ভিতর অনেক ধরনের রং থাকতে পারে, যেমন সাদা, কালো, নীল, বেগুনি, বাদামি, বিভিন্ন কালারের আমাদের রং থাকতে পারে। তাহলে আমাদের রং পেন্সিলের ভিতর কি কি কালার, আমরা কয়েকটা রঙের কালার লিখি, যে আমাদের রং পেন্সিলের রংসমূহ হতে পারে লাল, নীল, কালো এবং বেগুনি, আকাশি, বাদামি, সবুজ ইত্যাদি, হোয়াটএভার আরো থাকতে পারে। আমরা এখন বলছি রং পেন্সিলের রঙের সেট প্রকাশ করতে বলছি। তো সুতরাং আমরা এটাকে লিখতে পারি কি, যে রং পেন্সিলের রঙের সেট। তারপরে এখানে আমাদের প্রথম কাজ কি আসবে, দ্বিতীয় বন্ধনী দ্বারা শুরু করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, এখানে আমরা যেসব রং যেগুলো লিখছি, যেমন লাল, নীল, কালো, বেগুনি, আকাশি, বাদামি, সবুজ, এগুলোকে আমরা সেটের বন্ধনীর ভিতরে প্রকাশ করতে হবে, বন্ধনীর ভিতরে বসাই, এবং কি এগুলোকে আমরা কমা ইউজ করতে হবে। তারপর কি এগুলো হবে কি, লাল, নীল, কালো, বেগুনি,
আকাশে ইত্যাদি আরও হইতে পারে। তারপর আমরা ইতিমধ্যে বুঝতে পারছি কীভাবে আমরা সেট গঠন করতে পারি। এখন আমাদের সর্বশেষ যেটা আছে যে ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জাম। এখন ক্রিকেট খেলার সরঞ্জাম এখানে যেহেতু ছবি যেহেতু দেয় নাই, তার মানে আমরা ধরে নিব ক্রিকেট খেলার সরঞ্জাম আমরা জানি কী কী থাকতে পারে, ব্যাট, বল, তবে স্টাম্প থাকতে পারে, তারপরে প্যাড, তারপরে আমাদের হেলমেট থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের কিছু থাকতে পারে। যেমন ক্রিকেট খেলার সরঞ্জামের সেটগুলো কি হইতে পারে, সেটগুলোকে আমরা এই চলকের মাধ্যমে প্রকাশ করতে পারি, অথবা বাংলা এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি, যেহেতু এগুলোকে আমরা বিষয়ের উপরে করছে। এরপর আমরা ক্রিকেট খেলাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, যেহেতু ক্রিকেট সি দ্বারা প্রকাশ করছি। এখন এখানে কি থাকতে পারে, ব্যাট থাকতে পারে, ব্যাট, বল, তারপর আর কি দেখতে হবে, সরঞ্জামগুলো কি থাকে, স্টাম্প থাকবে, তারপর হচ্ছে আমাদের হেলমেট, প্যাড ইত্যাদি হোয়াটএভার পদ্ধতি থাকতে পারে। এগুলো হচ্ছে আমাদের ক্রিকেট খেলার সরঞ্জাম। তার মানে আমাদের জোড়ায় কাজে যে ইয়েটা আছে তোমাদের পঞ্চম পেজের জোড়ায় কাজে যেটা আছে সেগুলো আমরা সলভ করছি ইতিমধ্যে। আশা করি বুঝতে পারছো এখানে আমাদের সেটের যেসব কলা কৌশল আছে সেগুলো আমরা করছি। তাহলে আজকে ক্লাসটা এতটুকুই। আমাদের সাথে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ পজ ক্লাসরুমের সাথে যুক্ত থাকবেন।